ঋতব্রত শিবিরে এবার প্রাক্তন বিধায়করাও। শুক্রবার বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে বিশ্বজিৎ দাস এবং তাপস চট্টোপাধ্যায় দুজনেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে, তাদেরও নিশানায় সেই ভাইপো। বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে দুই প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস এবং তাপস চট্টোপাধ্যায়। বিভাজিত তৃণমূলে তাঁরা পক্ষ বেছে নিয়েছেন, দুজনেই ঋতব্রত শিবিরে থাকছেন। আমি তৃণমূল কংগ্রেসটাই করছি, অপোজিশন লিডার তৃণমূল কংগ্রেস আমার পার্টির, আমি লিডারের সঙ্গেই আছি। এতগুলো এমএলএ যখন চলে এসেছে, আমি নিশ্চিতভাবে ব্যতিক্রম মানুষ নই। আমরা খুব অসম্মানিত হচ্ছে, আমি কথাগুলো আমি বলতে চাই না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করলে, সে ফোন কেউ করলে সে আমাদের এখানে একটা যুবনেতা, তিনি যদি অ্যাপ্রুভ করতেন তবে সেটা ধরা হবে। রাজনৈতিক লড়াইটা করতে হবে, রাজনৈতিক লড়াইটা করতে গেলে যেটা দরকার সেটা সবাই মিলে ঐক্যবদ্ধতা থাকে, সেটা ধরা গেছে কালেক্টিভ। আমরা কালেক্টিভ ডিসকাশন করবো, কালেক্টিভ আলোচনা করবো। বিশ্বজিৎ এবং তাপস দুই বিধায়কেরই দলবদলের ইতিহাস রয়েছে। 2011 এবং 2016-তে তৃণমূলের টিকিটে বনগাঁ উত্তরের বিধায়ক হন বিশ্বজিৎ। 21-এর ভোটের আগে নাম লেখান বিজেপিতে। পদ্ম প্রতীকে বাগদার বিধায়ক হন, জেতার পর তৃণমূলে ফেরেন। অন্যদিকে তাপস চট্টোপাধ্যায় ছিলেন সিপিএমে। 21-এর ভোটে তৃণমূলের টিকিটে রাজারহাট নিউ টাউনের বিধায়ক হন। 26-এর ভোটেও প্রার্থী ছিলেন তাপস, জিততে পারেননি। ভোটে দলের ভরাডুবির পর মমতার হাত ছেড়ে বিক্ষুব্ধ শিবিরে নাম লেখালেন। আমরা দেখেছি যে বিভিন্ন সময় দুর্নীতি করার ক্ষেত্রে তারা প্রশ্রয় পেয়েছেন, 75-25 ভাগ করে দিনের পর দিন দুর্নীতি করে গেছেন। আমার মনে হয় যারা এখন ওনার পাশ ছেড়ে যাচ্ছে, তারা ওই 75টা পাঠাতে হয়েছিল 100-র মধ্যে, তাই বোধহয় তাদের মন খারাপ। ভোটে হেরে দলবদল এখন অতীত, এখন নেতারা শিবির বদল করছেন। এভাবে কি টিকে থাকা যাবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।